সবাইকে আবারও ফুডল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য স্ট্রিট ফুড স্টাইলের যে চটপটি পাওয়া যায় রাস্তায়, খুবই মজা হয়, কিন্তু আসলে বাসায় বানালে কেন জানি ওদের মতো হয় না। তো আমি একজন মামার কাছ থেকে এই রেসিপিটা শিখেছিলাম এবং তারপর আমি বাসায় এসে বানাই। এটা অনেক বেশি মজা হয়, আপনারা বানালেও বুঝতে পারবেন এটা আসলে স্ট্রিট ফুডের মতো হয় নাকি। তো আমি যেটা মটর ডাল সেটা নিয়ে ভিজিয়ে রেখেছি ভালো মতো, এবং যখন নরম হয়ে গিয়েছে তখন আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার জন্য একটা টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডাল যদি প্রেসার কুকার ছাড়া আপনারা সেদ্ধ করতে চান খুব তাড়াতাড়ি, সেক্ষেত্রে আপনারা ঢাকনা দিয়ে দিবেন এবং অল্প একটু লবণ দিয়ে দিবেন, এবং ঢাকনাটা বারবার খুলতে যাবেন না, যেন দীর্ঘ সময় থাকে ঢাকনা সহ। এক সময় দেখবেন ডালটা একদম গলে গিয়েছে। তো আমি একটু আধা ভাঙ্গা রাখলাম, বেশি গলানো যাবে না, চটপটিতে একটু আস্তে আস্তে থাকলেই বেশি ভালো লাগে। এবং তারপর আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা, ধনিয়া পাতা, এগুলো সালাদের জন্য যা যা দরকার সব কেটে নিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, আপনারা চাইলে একই স্টাইলে চটপটির মশলা কিনেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে বাসায় বানাবো আমার স্পেশাল মশলা। এটা আপনারা সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চলুন দেখে নিই চটপটির মশলাটা কিভাবে বানাবেন। তো প্রথমে যেটা করবেন, অল্প একটু আমি মেথি নিয়েছি, মৌরি নিয়েছি, তারপর নিয়েছি সরিষা, আস্ত সরিষা, এবং তারপরে আস্ত জিরা, এবং পরিমাণটা হচ্ছে মেথি, মৌরি এবং সরিষা সমপরিমাণ হবে, এবং জিরা এবং ধনিয়ার গুঁড়াটা, আস্ত ধনিয়া যেটা সেটা একটু বেশি হবে। আর দারুচিনি, এলাচি এবং লবঙ্গর পরিমাণ খুবই অল্প হবে, জাস্ট ফ্লেভারের জন্য অল্প অল্প একটু দিতে হবে। আপনারা পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুকু হবে। ধনিয়া এবং জিরাটা একটু বেশি পরিমাণ দিলে কোনো সমস্যা নেই, কিন্তু এলাচি, দারচিনি এবং লবঙ্গ বেশি পরিমাণ দেওয়া যাবে না, এতে করে মাংসের মশলার ফ্লেভার আসবে। এবং আস্ত গোলমরিচ চাইলে আপনি আস্ত গোলমরিচ দিতে পারেন, কিন্তু আমার আস্ত গোলমরিচ ছিল না, তার জন্য আমি অল্প একটু গুঁড়া দিয়ে দিলাম। এবং আপনারা চাইলে জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়াটাও দিতে পারেন, তবে একটু ভেজে নিলে আসলে ফ্লেভারটা সুন্দর আসবে। এবং শুকনা মরিচ দিয়েছি, তেজপাতাও দিয়েছি, সব কিছু এখন খুব ভালো মতো আমি গুঁড়া করে নিব। এবং আরেকটা কথা বলে রাখি, পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন, তবে মেথি, মৌরি এবং সরিষার পরিমাণটা সমপরিমাণ রাখবেন, এবং দারচিনি, এলাচি, লবঙ্গ খুবই অল্প পরিমাণ দিবেন। মেথি, সরিষা এবং মৌরির পরিমাণটা বুঝে, এবং তেজপাতা খুবই ছোট সাইজের, এবং শুকনা মরিচ আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী। জিরার গুঁড়াটা আপনারা একটু বেশি দিতে পারেন, কিন্তু ধনিয়াটা বেশি দিতে যাবেন না। এখন আমি তেঁতুলটাকে ভালো মতো ধুয়ে এখন পানিতে আমি ভিজিয়ে রেখেছি। তারপর ধনিয়া এবং পুদিনা পাতা একসাথে কুচি করে কেটে নিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি এবং বিট লবণ দিয়েছি পরিমাণ মতো। এবং যে আমি মশলাটা গুঁড়া করেছিলাম, হোমমেড যে মশলা, ওইটা দিয়ে দিচ্ছি। অল্প একটু লেবু চিপে লেবুটা দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। তারপর আলুটা সেদ্ধ করে নিয়েছি। এখন আলু সেদ্ধটা খুব বেশি মেশ করবো না, জাস্ট একটু আধা ভাঙ্গা থাকবে। তারপর শুধু ডালটা তুলে আমি আলুর সাথে একটু মিক্স করে নিব, যাতে করে ডাল এবং আলুটা খুব ভালো মতো মিক্স হয়। একদম পেস্ট করা যাবে না, একটু যাতে এরকম আধা ভাঙ্গা ব্যাপারটা থাকে। তো এখন আমি যেটা করব, অল্প যে চটপটির যে পানিটা ছিল ওইটা, এখন পানিটা দিয়ে দিব, ডালটা সেদ্ধ করার যে পানিটা ওইটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যেরকম ঘন পছন্দ করেন বা বেশি পাতলা চাইলে পাতলা ওইরকমভাবে দিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি আমার হোমমেড যে মশলা, ওইটা পরিমাণ মতো। আপনারা চাইলে আপনাদের কেনা চটপটি মশলা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব দিয়ে দিলাম, এবং তেঁতুলের গোলাটাও দিয়ে দিতে হবে। আর হচ্ছে মশলাটা আমি অল্প একটু দিচ্ছি, পরবর্তীতে আবার একটু গার্নিশিং করার জন্য দিব। তো এখন আমি তেঁতুলের গোলাটা দিয়ে দিচ্ছি, এবং তারপর ডিম কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আস্ত ডিম দিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যেটা আমি ফুচকার গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ নিমকি ছিল না, তবে নিমকি থাকলেও বেশি ভালো হবে, এবং ফুচকার গুঁড়াটাও চাইলে দিতে পারেন। রেডিমেড যে ফুচকা পাওয়া যায় প্যাকেটের, ওইটা আমি ভেজে দিয়ে দিচ্ছি। এবং এখন আরেকটু আমি মশলা এবং লাল মরিচের যে গুঁড়াটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেল আজকে স্ট্রিট ফুড স্টাইলের চটপটি। আশা করি আপনাদের রেসিপিটা অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।